তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলে সুস্থ আছো। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে ওই যে কিছু পুজোর শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আর কি কিছু পুজোর শপিং করা হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখাবো। তো কি বলো তো, ওই যে শরীরটা একদম ভালো লাগছিল না, আর না একদম ভালো না শরীরটা, ওই এখনো কিন্তু শরীরটা ভালো নেই, তাও ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি। তবে ওই যে আর ভালো লাগছিল না কোনো ব্লগ আজকে শেয়ার করতে, ভাবলাম কিছু পুজোর শপিং করেছি সেটাই তোমাদেরকে দেখানো যায়। তো চলো আমি কিছু পুজোর শপিং করেছি সেটা তোমাদের দেখাবো। আর কি বলো তো, একদমই কিন্তু বেশি কিছু করিনি, তবে যতটুকু করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো, এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে এগুলোর মধ্যেই রয়েছে যা যা শপিং করেছি। তো চলো একটা একটা করে তোমাদের দেখাই। আর কি বলতো, ওই যে অনেক বেশি কিছু করেছি এমনটা কিন্তু নয়, কারণ সবসময় কিন্তু সবার পরিস্থিতি ঠিক থাকে না যে অনেক খরচ করবো, এমনটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। তবে এই যে যতটুকু পেরেছি ততটুকু কিন্তু শপিং করেছি আর সবার জন্যই করেছি। তো যারা যা যা করেছি সেগুলো সবটা একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমার শাশুড়ি মার জন্য কি কিনেছি সেটা তোমাদের সাথে দেখাই। তো এই যে এই শাড়িটা আর কি আমার শ্বশুরমার জন্য কেনা হয়েছে। তো শাড়িটা কেমন লাগছে জানিও, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এরকম এই যে লাল আর হলুদের মধ্যে আর কি শাড়িটা নেওয়া হয়েছে। কি বলতো, এই শাড়িগুলো না ভীষণ ভালো লাগে, দেখো আর ওটা পরলেও বেশ ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। এই যে তো তোমার ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না, দেখো আমি তো দেখানোর চেষ্টা করছি। আর শাড়ির কালারটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো একদম লাল হলুদের মধ্যে, আর সারা শাড়িতে কিন্তু এরকম কাজ। আর জানো তো, আমি এই যে নতুন শাড়ির ভাঁজ করলে না একদম ভাঁজ করতে পারি না ঠিকঠাক মতো, ভাঁজটা উল্টো পাল্টা হয়ে যায়। এটা হচ্ছে আঁচল, যে আঁচল আর পুরো অল বডিতে কিন্তু কাজ করা রয়েছে, এরকম ছোট্ট ছোট্ট কাজ করা রয়েছে। তো ভীষণ ভালো লাগছে জানো তো শাড়িটা, আর কাপড়টাও কিন্তু বেশ সুন্দর, একদম এরকম কাপড়টা ভীষণ সুন্দর। আর আমি কিন্তু একদম কথা বলতে পারছি না, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, আর ভীষণ অসুবিধা হচ্ছে কথা বলতে। তাও এই যে তোমাদের সাথে ব্লগ না শেয়ার করে কী করি বা থাকি বলো, তো তার জন্য কিন্তু এই যে ভিডিওটা শেয়ার করছি। আর অবশ্যই জানিও কিন্তু শাড়িটা কেমন লেগেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো যাই হোক চলো আরেকটা করে দেখাই। এটা রেখে দিচ্ছি সাইডে, পরে কি আবার গোছাতে হবে। তো যাই হোক এটা থাক এখানে। আর এই শাড়ির সাথে মা এমনি সিম্পল দুটো ব্লাউজ কিনেছে, নিচে তো এরকম সিম্পল ব্লাউজ কিনেছে। মা আর কি সিম্পল ব্লাউজগুলি পরতে বেশি ভালোবাসে, তো সেক্ষেত্রে এই ব্লাউজগুলি কিনেছে। আর চলো আমার জিনিসগুলো আর কি দেখাই। তো আমিও কিন্তু একদমই বেশি কিছু কিনিনি। এই যে আমি এরকম একটা শাড়ি নিয়েছি, এই যে শাড়িটা, শাড়িটা আসলে যে মলমল শাড়ি বলে যেটাকে আর কি, একদম নরম কাপড়ের হয় সেই শাড়ি কিন্তু। এই যে তো এই যে এরকম শাড়িটা, জানো তো এই কাপড়, দেখো এই যে এই শাড়িটা কিনেছি আর এরকম ছাপার শাড়িটা। তো কেমন লাগছে জানিও কিন্তু, আর আমি ব্যাক ক্যামেরায় অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আরেকটা শাড়ি রয়েছে সেটাই দেখাই। তো
এই শাড়িটাও কেনা হয়েছে, মানে কেনা হয়েছে বলতে এটা আমি কিনিনি, এটা একটা আমাকে ছোটো ননদ দিয়েছে, মানে ছর্দি দিয়েছিল। তো এই কেমন লাগছে জানি কিন্তু, আর এই শাড়িগুলো ভীষণ চলছে আর ভীষণ সুন্দর লাগছে। কালারটা কেমন লাগছে জানি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। এরকম রয়েছে পুরো শাড়িটাতে, আর পাটটা নিচে এরকম। তো তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছি জানি না, তো আমি তো দেখানোর চেষ্টা করছি। তো আমি ঝটপট করে দেখিয়ে দিই আর কি, এদের ভিডিওটা বেশি বড় করবো না। আর বাইরে না ভীষণ বৃষ্টি পড়ছে, মানে টিনের ঘর তো বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বেশ আওয়াজ পেতে পারো। তো যাই হোক, কিছু করার নেই, মানে বৃষ্টি পড়ছে সেটা কী করে বন্ধ করবো বলো। আর একটা ব্লাউজ কিনেছি, ব্লাউজগুলো আমি ফিটিংসে করে নিয়েছি, তো করা হয়ে গিয়েছে আর কি। আর জানো তো এই ব্লাউজগুলো মানে নতুন উঠেছে, এই যে ডবল ফিতে গরম ফিতে সেরকম আর কি ব্লাউজগুলো। তো কেমন লাগছে জানিও কিন্তু নিজের শপিং। তো এই হয়েছে, এরকম এইটুকুই করেছি, তেমন কিছু করিনি। তো ব্লাউজটা এই যে এরকম কালারে নিয়েছি, কি জানো তো এরকম নীল কালার খুঁজছিলাম কিন্তু না পাইনি, তো সে কারণে এরকম কালারে নিয়েছি। এই ব্লাউজটাকে ভীষণ ভালো লাগে জানো তো, মানে এখন আর কি মার্কেটে খুব উঠেছে ব্লাউজগুলো। আর বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে, মানে কতটা কি আওয়াজ পাওয়া জানি না, মানে আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এভাবে ভিডিওটা করতে হবে, যেহেতু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে হঠাৎ করে। আর আমি সেভাবে না কথা বলতে পারছি না, ছেড়ে যে মানে গলায় সমস্যা হচ্ছে, তো সে কারণে আর কি মানে অনেকটাই হয়তো আস্তে কথা বলতে পারি। তো কথাগুলো যদি বোঝা না যায় আমি পরে ঘরগুলো তুলে দেবো তোমাদের সাথে, কিছু করার নেই, বুঝতে পারছি তো মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, তার সাথে বৃষ্টিও পড়ছে। তো চলো আর বাকি যেগুলো আছে সেগুলো দেখে দিই। এটা হচ্ছে আমার ঠাম্মা শ্বশুরের শাড়ি, মানে ঠাম্মার জন্য আনা হয়েছে শাড়িটা। এটা খুলে দেখানোর মতো কিছুই নেই, মানে একদম নর্মাল একটা শাড়ি হয়েছে, শুধু কাটের মধ্যে, যেহেতু আমি ওয়াইফকে মানুষ, সে কারণে কিন্তু ওনাকে এই শাড়িটা দেওয়া হয়েছে। চলো একটা জিনিস দেখতে, এই গেঞ্জিটা জন্য হাজব্যান্ডের জন্য আনা হয়েছে, মানে ও পছন্দ করে কিনেছি, তো আমার তো বেশ ভালো লেগেছে। আর কাপড়টা না ভীষণ সুন্দর, ভীষণ সফট থাকে। তো তোমরা অনেকে বলছিলে পুজোর শপিং মানে কী কী করেছি সেগুলো দেখাতে, তো দেখিয়ে দিলাম। খুব সামান্য কিছু করেছি, খুব বেশি কিছু নয়, তো যাই হোক যতদিন পেরেছি সবকিছু করেছি। আর এর মধ্যে রয়েছে একটা জামা, মানে একটা শার্ট রয়েছে, এটা আর কি বাবার জামা, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য কেনা হয়েছে। কেমন লাগছে দেখো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর শার্টটা কিন্তু ভীষণ সফট, মানে এত সুন্দর কাপড়।
তো কেনাকাটা মানে খুব সামান্য কিছু কেনাকাটা করা হয়েছে। তো যাই হোক চলো তোমাদের ব্যাক ক্যামেরা জিনিসগুলো দেখাই আর জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলতে পারবে। তো বন্ধুরা খুব মানে অল্প কিছুই কিন্তু কেনাকাটা করেছি যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে। আর দেখো এই যে সমস্ত কিছু কিন্তু সুন্দর করে এখানে গুছিয়ে নিয়েছি আর তোমাদের সাথে দেখাচ্ছি আর কি। তো তোমাদের কি মানে ভালো লেগেছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর সাথে তোমরা তো কমেন্ট করেছিলে যে এরকম পুজোর ব্লগ ভিডিও দিতে, তো এই যে মানে যা যা শপিং করেছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি শপিং সবটাই কিন্তু মানে হয়ে গিয়েছে, কিন্তু তবে আমার একটা কিন্তু ড্রেস কেনা বাকি রয়েছে, ভেবেছি কিনবো। তো সেটা কিনতে আবার যেতে হবে মার্কেটে। তো যখন যাব কিন্তু অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে যা যা কেনা হয়েছে সেইগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর কি জানো তো ওই যে মানে যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে কিন্তু সন্তুষ্ট থাকা ভালো। আর জীবনের বেশি প্রয়োজন কিন্তু একদমই ঠিক না, সেটা কিন্তু বিলাসিতা। তো যতটুকু আছে ততটুকুতেই কিন্তু মানুষ বেশ ভালো লাগে জানো তো সন্তুষ্ট থাকতে। না ততটুকুতেই কিন্তু আমি খুশি থাকতে পছন্দ করি। আর এখানে পরিবারের সকলের জন্যই কিন্তু জামা কাপড় রয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এইদিকে না ওই যে কিছু মানে জুয়েলারি কিনেছি, জুয়েলারি বলতে ওই যে মানে হাতের চুড়ি, তারপরে ওই এটা ওটা এটাই সব কিনেছি, তারপরে আলতা সিঁদুর কিনেছি। এই টুকিটাকি জিনিসগুলো যতটুকু পুজোয় লাগে আর কি ততটুকুই কিন্তু কেনা হয়েছে। ওই যে কি বলো তো ওই প্রয়োজন নেই তবুও কিনবো, পয়সা খরচ করব সেটা না মানে ইচ্ছে হয় না। তো সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই কেনা হয়। আর সাথে তোমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে আমার হাজব্যান্ডের জন্য কিন্তু একটা জুতো কেনা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে জানো তো। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর জানো তো মানে এই জুতোটা আর কি ও খুব পছন্দ করেই কিনেছিল। আর তার জন্যই কিন্তু আর তোমাদের দেখাতেও মানে একদম ভুলে গিয়েছিলাম, তাই এখন দেখিয়ে দিলাম। আর এতটাই বাইরে বৃষ্টি পড়ছে না যে তোমাদের সাথে এই যে ভয়েসে মানে ভয়েস ওভার দিয়ে কথা বলতে হচ্ছে। কারণ এই যে যা কথা বলছিলাম না কিছু শোনা যাচ্ছিল না, টিনের ঘরের বৃষ্টি বোঝোই তো কতটা আওয়াজ হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে কিছুটা তোমাদের ভয়েস ওভার দিয়ে দিলাম। আর সাথে যে আমি কথা বলছিলাম সেটা তো কিছুই বোঝা যাচ্ছিল না। আর আজকে সেভাবে তোমাদের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না, সেভাবে আর তোমাদের সাথে কথাও বলতে পারলাম না। আর আজকাল ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম না, রোজকার তো সেটা করেই থাকি। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো।